শ্বশুরবাড়িতে আপনাকে জ্বালানোর জন্য শ্বশুর শাশুড়ি দেবর ননদ কারও দরকার নেই। এই একজন মানুষই আপনার জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনি কি মনে করেন আপনার শ্বশুরবাড়িতে আপনার শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাই আপনাকে জ্বালাচ্ছে? তাদেরকে ছেড়ে স্বামীটাকে নিয়ে যদি একা কোথায় কোনো বাসা করে থাকতে পারতাম তাহলে মনে হয় সুখে শান্তিতে থাকতে পারতাম। আসলে এটা ভুল ধারণা আপনার। কারণ এই যে আপনি শ্বশুর শাশুড়ি দেবর ননদ আপনাকে জ্বালাচ্ছে, আর আপনার স্বামী আপনার সাথে খুবই ভালো ব্যবহার করছে, সুন্দর ব্যবহার করছে, আপনাকে বোঝাচ্ছে যে তাদেরকে এখন কি করব, তারা এরকম করলে এখন এগুলো একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। এই যে আপনাকে সুন্দর সুন্দর কথা বলে আপনাকে বোঝাচ্ছে, এই স্বামীটাই যখন একা বাসা করে চলে যাবেন স্বামীটাকে নিয়ে, তখন এই 10 জনের জ্বালা যন্ত্রণা এই স্বামী একাই আপনাকে দিবে। কারণ সে মনে করে যে আপনি যে এতদিন আপনাকে সবাই জ্বালাইছে, এখন আপনাকে জ্বালানোর মতো কেউ নেই। তো এই জন্য সে সবার জ্বালানোটা একাই জ্বালাবে। আপনার শ্বশুর শাশুড়ি আপনার কাছ থেকে যেই হিসাবটা নিত, যে এই জিনিসটা বেশি লাগছে কেন, এই জিনিসটা নষ্ট হলো কেন, এই হিসাবটাই আবার আপনার স্বামী আপনার কাছ থেকে নেবে। তারপরে আপনার দেবর ননদ যখন আপনাকে একটু পরিহাস করে কথা বলে বা আপনাকে মনোকষ্ট দিয়ে কথা বলে, তো দেখা যাবে আপনার স্বামী আপনাকে এই কথাগুলো বলতেছে। মানে ওদের সকলের পাওয়ার একজন আপনার স্বামীর মধ্যেই চলে আসবে। তো তারপরে দেখা যাবে আপনি আপনার সংসারে মুখ বন্ধ করে কাজ করছেন, কোনো কথা বলছেন না, কয়েকদিন স্বামীর সাথে কোনো ঝগড়াঝাটি করছেন না, একদম শান্তশিষ্টভাবে সংসারটা করছেন, সুখে শান্তিতে সংসার করছেন। তখনই দেখবেন আপনার এই স্বামী আপনাকে এমনভাবে খোঁচা মারবে, এমন একটা কথা বলবে, যতক্ষণ আপনি রেগে না যাবেন, যতক্ষণ আপনি ঝগড়াঝাটি না করবেন, ততক্ষণ সে আপনাকে বলতেই থাকবে। তো যখন আপনি রেগে যাবেন, যখন ঝগড়াঝাটি করবেন, তখন বলবে যে আপনি ভালো না। কিন্তু সে যে আপনাকে খোঁচা দিয়ে, আপনাকে মনে কষ্ট দিয়ে আপনার সাথে কথা বলে, সেই জিনিসটা সে বুঝতে চায় না। মানে এটা পুরুষ মানুষের আমার মনে হয় অভ্যাস না। স্ত্রীরা যখন চুপ থাকে, শান্ত থাকে, তখন তাদের ভালো লাগে না। তাদেরকে যতক্ষণ পর্যন্ত না রাগাবে, না চেতাবে, ততক্ষণ পর্যন্ত তাদের আর ভালো লাগে না। তাদের একটা অভ্যাসই, মানে স্ত্রীকে একটা খোঁচা মেরে কথা বলতেই হবে, তাকে মনোকষ্ট দিয়ে কথা বলতেই হবে। এটা মনে হয়, আমার মনে হয় সকল পুরুষের মধ্যে এই জিনিসটা আছে, কিছু না কিছু আছে। কেউ হয়তো বেশি, কেউ হয়তো কম। তো সবার মধ্যে এই জিনিসটা আমি মনে করি আছে। ওরা এভাবেই স্ত্রীদের সাথে এভাবেই ব্যবহার করে। আপনি কয়েকদিন একটু সুখে শান্তিতে থাকেন, এটা ওদের কাছে ভালো লাগে না। ওরা এটা নিয়ে আপনার সাথে আপনি সুখে কেন আছেন এই জিনিসটা নিয়ে ওরা আপনার সাথে ঝগড়াঝাটি করবে, আপনার ঘরে একটা অশান্তি সৃষ্টি করবে। এটাই ওদের অভ্যাস। তো আসলে আমার মনে হয় সকল পুরুষ মানুষদের মধ্যেই এরকম কিছু গুণ আছে, যে যারা মানে স্ত্রীরা যখন একা সংসারে সুখে শান্তিতে থাকতে চায়, তো তাদের মধ্যে মনে হয় ওদের বাবা মা ভাই বোন সকলের আত্মা ঢুকে যায়, এবং তারা ওদের মানে স্ত্রীর সাথে ওদের মতো আচরণ করতে থাকে। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে আমি অনেক কিছুই বলে ফেলেছি। আমার ভিডিও বা কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন, আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমার ভিডিও দেখছেন। আজকে এখানে রাখছি।